মাতৃত্বের ভাষা একই, বীজের সমস্যা না জমির সমস্যা সেটা আমরা জানি না। সেই ইউনিভার্সের শুরুটাই হলো জিনের বাচ্চা দিয়ে। এবার অ্যাক্ট্রেস চেয়ারে নয়, এবার চরকির ডিরেক্টরস চেয়ারে আমি মোস্তাফিজুর নূর ইমরান, আর কথা বলবো আমার সিনেমা জিনের বাচ্চা নিয়ে। কয়েকটা ইন্সপিরেশন আছে। একটা ইন্সপিরেশন হলো আমি থিয়েটারে ডিরেকশন করতাম। ক্যাম্পাস থেকে বের হওয়ার পরেও বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আমি থিয়েটার প্রোডাকশন করেছি স্টেজে। জহির রায়হানের বড় গলা নদী করেছি, মৃত্যু খোদা করেছি কাজী নজরুল ইসলামের, বা প্রমিথিউস করেছি। এক ধরনের স্টোরি টেলিং ক্রেভিং তৈরি হচ্ছিল, এটা কিছু করতে চাই। সো ওইটা আমার প্রথম ইন্সপিরেশন। আর একটা ইন্সপিরেশন হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ভট্টাচার্য কীভাবে ইন্সপিরেশন, সেটা হচ্ছে উনি অ্যাক্টিং করতে পারছেন না, কিন্তু উনি যে গান দিয়ে ওনার কথাগুলো বলছেন, যে আরেকটা মাধ্যমকে উনি বেছে নিলেন। আমারও তাই মনে হলো যে ওকে প্রোডাকশন তো করতেছি, কিন্তু ওয়াই নট একটা আমি ডিরেকশন করি। সো ওটাও একটা ইন্সপিরেশন, তো আমি এটা বেছে নিছি। কারণ এটা জিনের বাচ্চা, তাই এটার নাম জিনের বাচ্চা। যে একজন ভদ্রমহিলা যার আসলে সন্তানের আকাঙ্ক্ষা আছে, কিন্তু উনি সন্তান ওনার নেই। এখন সেটা বীজের সমস্যা না জমির সমস্যা সেটা আমরা জানি না। যেই জমিতে ফসল ফলে না সেই জমি আবার চাষ করে, সেই জমি রাই খাই কি লাভ? তো সেরকম একজন ভদ্রমহিলার জীবনে একটা জিনের বাচ্চা এসে উপস্থিত হলে সহজ। যেহেতু জিনের বাচ্চাকে নিয়ে গল্প, তো জিনের বাচ্চা, এখন জিনের বাচ্চা, জিনকে বাচ্চা কোথায় সেটা পুরোটা দেখার পরেই একজন আসলে আবিষ্কার করতে পারবে। এই গল্পটা আমি বলতে চাই, এটাই নির্মাণের পেছনের ভাবনা। প্রথম ডিরেকশন তো অফিসিয়ালি প্রথম ডেবিউ হবে ডিরেকশনে, তো এমন একটা গল্প বেছে নেওয়া দরকার ছিল যেটা আসলে আমি করতে চাই এবং যেটা আমি আসলে নিজেও এনজয় করব করতে। জিন ইনসান আমি একটা ইউনিভার্স করতে চাই। সেই ইউনিভার্সের শুরুটাই হলো জিনের বাচ্চা দিয়ে। এই ছবির যে চরিত্রগুলো লেখা হলো, সেই চরিত্রগুলোর মধ্যে সবগুলো চরিত্রই খুব কঠিন লেয়ারে লেখা হয়েছে। প্রোটাগনিস্ট ক্যারেক্টারে মৌসুমী হামিদকে নেওয়া। মৌসুমী হামিদ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস ইন আওয়ার কান্ট্রি। মৌসুমী হামিদ যে ক্যারেক্টারটা করেছেন, সেই ক্যারেক্টারটা কথা বলতে পারে না এমন একজন নারী। এই গল্পের ফিলসফি হচ্ছে, এই জগতে হোক কিংবা অন্য যে কোনো জগতে হোক, মাতৃত্বের ভাষা একই। তো স্পেসিফিক কোনো ভাষা মায়ের জন্য না। মৌসুমী হামিদের উপর ইনস্ট্রাকশন ছিল যে সেই সেটে যে কদিন শুটিং চলবে, এই কয়দিন সেটে সে কোনো কথা বলতে পারবে না আসলে। তো তাকে ওইভাবেই কমিউনিকেট করতে হয়েছে, প্র্যাকটিসটা তাকে করতে হয়েছে, এবং তারপরেই সে আসলে এই চরিত্রটিকে পোর্ট্রেয়ালের জন্য তৈরি হয়েছে। আজাদ আবুল কালামের থেকে ভালো কে হতে পারে? সরকার রওনক রিপন যে ক্যারেক্টারটা করেছেন, মৌসুমী হামিদ যেটা করেছেন, অদ্রিজিৎ মণ্ডল যে ক্যারেক্টারটা করেছেন, ও ফেউতে হচ্ছে মার্শালের ছেলের ক্যারেক্টারটা করেছিল, সেখানে আমি প্রথম দেখেছিলাম ওকে। তো তখন থেকেই আমার মনে হয়েছিল যে জিনের বাচ্চা যেদিন থেকে মাথায় ঘুরতেছে, তখন থেকেই মনে হচ্ছিল যে এই ছেলেটাকে আমার লাগবে বেসিক্যালি জিনের বাচ্চা করার জন্য। নার্ভাস কিছুটা তো অবশ্যই ছিলাম, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জও ছিল যে এত কম বাজেটের মধ্যে কাজটা করতে হবে। ভিশন যেটা দেখছি সেটা কি কমপ্লিট করতে পারবো কিনা, আবার সেই সাথে অনেক যেহেতু সিনিয়র অ্যাক্টার্স আছেন, মানে তাদেরকে কিভাবে ডিল করব। ৫,০০০-এর নিচে হইব না? করলেন তো ছোট দিন, টাকা তো বেশি কে। কিন্তু সামহাও এগুলো সবই ম্যানেজ হয়ে গেছে। তারা সবাই খুবই কোঅপারেট করেছেন, আমি খুব আনন্দের সঙ্গে কাজ করেছি। এছাড়া প্রথম নির্মাণের যে অভিজ্ঞতা, সেটা আমি বলবো যে ইটস আ ভেরি বিটার সুইট টেস্ট আই হ্যাভ টেস্টেড। মেবি আই ওয়ান্ট টু টেস্ট ইট এগেইন। চরকিতে দেখুন চরকি এক্সক্লুসিভ জিনের বাচ্চা।